তোকে দোহারে আসার পরে একটা ছেলে আমার এমন একটা ঘটনা শুনাইলো, আমার মাথা গরম হয়ে গেছে। শুনলাম একটা যুবক, তোকে নারী শারদিক বাড়ি, ছেলেটা আমার কাছে বলে হুজুর কয়েকদিন আগে আমার স্বাস্থ্য ভাই বিদেশ থেকে আসছে, তার মা খালি একবার বলছে, বাবা তোরে না একটা চেন আনতে কইছিলাম। এই কথা বলার কারণে তার মায়ের থাপ্পড় দিছে। হুজুর এটা কেউ জানে না, আমরা স্বাস্থ্য ভাইরা জানে, আর ওর ভাইরা জানে, আর ওই ভাইয়ের বউরা জানে। মা এমন একটা শব্দ, এই থাপ্পড়টা যদি শাশুড়িরে দিত, সারা দুনিয়া ফেসবুকে ভাইরাল হইত। কিন্তু এমন এক দুঃখিনীরে দিছে, থাবুর খাইছে, কারো কাছে বলে নাই। হুজুর আপনি মায়ের পাগল আমি জানি, আপনি যদি বলেন আমি মাহফিলে আসছি হুজুর, আপনার এটা যদি ইউটিউবে কালকে ওয়াজটা আসে, আমি আমার এই স্বাস্থ্য হয়ে শুনবো। আমি কসম করে বলছি আলেমুল আমার ভাইরা, ছেলেটা যখন আমার শোনায় আমার কলিজার মধ্যে এত আঘাত লাগছে। তোর বিদেশের কপালে নিকুচি করি, আজকে বিদেশের টাকা কামাইয়া তুই বিদেশে মা খালি চেনের কথা বলছি বিলে থাপ্পড় দিবি, তোর হাতে পছন্দ ধরবে। আমি বরদোয়া দিলাম না, কিন্তু মায়ের কলিজার বরদোয়া তোর অ্যাকাউন্টে হয়ে গেছে। কলিজার ভাই, তবে এই দোহার থানার ঘটনা সারা দুনিয়া ভাইরাল হবে যদি আমার এই ওয়াজ সে শোনে, ওই কপাল পরা যুবক শোনে, তার পাও ধরে বলবো তোর মার পাও ধরে মাপ চেয়ে নিস। তুই সারা দুনিয়াও যদি মারে দিয়ে দেশ, কোনোদিন মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবি না। তাহলে শোন, মায়ের এক ফোঁটা ঋণ কোনোদিন শোধ করা যায় না। পৃথিবীতে একজন মাত্র তাবী ছিল, নবীর যুগে জিন্দা হইয়া, নবীর যুগে জীবিত হইয়া, নবীর যুগে কালেমা পড়ে নবীর সাথে দেখা হয় নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? নাম ছিল তার ওয়াইস কুরুনি। নাম শুনছো? নাম শুনছো? 2 মিনিটে শোনাই দিয়েছে, দোহারের নারী সারে কপাল পরা শোন, তোর বাড়ির ঠিকানা আমি জানি না, নাহলে আমি বাড়ি যে পাও ধরে বলতাম তোর মার কাছ থেকে মাপ চেয়ে এলো। কারণ এই বুকটা ভাইরা দেখ, ইলিয়াসুর রহমান জিহাদের মায়ের জন্য কত যন্ত্রণা। আর এই সঙ্গের অনেক যুবক আছে, হয়তো তার মা বাইচা নাই, হয়তো অনেকের বাবা নাই। আয় আমি তোর সাথে বন্ধুত্ব করব। মা আমি কালেমা পড়ছি, আমি একটু নবীরে দেখে আসি। না, যাওয়া যাবে না, আমার 100 মতো বয়স, আমি একা পায়খানা প্রস্রাব করতে পারি না, তুই না থাকলে আমি অচল। ঠিক আছে গেলাম না। মা নবী মক্কার থেকে মদিনায় হিজরত করছে, মা এখন একটু যাই। না কইছি না যাওয়া যাবো না। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলো ভাই, বলো 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 বলো, করে যাও, বল যুবক বল 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 বল। মা মদিনায় 2 বছর হয়ে গেছে, আমি একদিন যাবো, একদিনে আমু, মাঝখানে একদিন খালি আমার দয়ার নবীর একটু চোখ খুলে দেখবি। মা নবী বদরের থেকে আসছে, রমজান মাস, মা রোজার প্রথম নতুন হুকুম চালু হয়েছে, রোজা কেমনে করতে হবে, ঈদের নামাজ কেমনে পড়তে হবে, একটু নবীর কাছে জিগাই আসি। না যাওয়ান যাবে না, গেলাম না। ঠিক ঠিক 3য় হিজরি শেষ, শাওয়াল মাসে সফর মাসে যখন যুদ্ধ শুরু হলো, ওহুদের যুদ্ধ, কে যেন ডেকে ডেকে কইতেছে যারা মুসলমান ষষ্ঠ নেতারে মাইরে নিয়েছে। একটু পরে আরেকজন বলতেছে নেতা মরে নাই কিন্তু দাঁত ভেঙে দিছে। বাজান এবার দিলটা নরম করে চোখের পানি ফেলে কাঁদা, সঙ্গে সঙ্গে বাজান ওয়াইস কুরুনি মার সামনে যায় বলে, মা রে তুই তো আমারে যাইতে দিলি না রে মা, ও মা আর কোনদিন যাব না গো মা, কোন মুখ লয়ে যাব, শুনলাম আমার নবীর বলে দাঁত ভেঙে দিছে। নবীর যুদ্ধের হেলমেটের লোহার করা দুটা এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের করে দিছে। মা আমার এতিম নবী বলে, কেউ কেউ বলেন শহীদ হয়ে গেছে। ওয়াইস কুরুনির মা বলে, ওই জামার পাশে একটা পাথর আছে, আনতো। পাথরটার ওজন ছিল 2.5 থেকে 3 কেজি ওজন গো বাবা।
ওয়াইস করুণীর হাতে দিয়া বলে, ওয়াইস রে, জি মা বল, তুই কি আমারে বেশি ভালোবাসিস না নবীরে ভালোবাসিস? মা আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এদিক দিয়ে নবী বলছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ও মাই দিক দিয়ে তুই বড়, ওদিক দিয়া তুই বড়। নবী আমার হাদিসে পড়ছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা নবী আমার বলছে, মা বাবা ছেলে মেয়ে সারা দুনিয়ার থেকে আমি নবীরে ভালো না বাসলে তুই মুমিন না। মা ওই দিক দিয়ে আমার নবী বড়। মা আমি কারে ছোট করব, কারে বড় করব? মা দুজন আমার কাছে সবচাইতে দামি। মা বলে, না, আমার থেকে তোর নবী বড়। আমি মা তোরে সিল দিলাম, এখানে আমার থেকে তোর নবী বড়। তুই আমারে, তুই আর নবীরে বারবার দেখতে যেতে চাইছিস না? তুই নবীরে কত ভালোবাসিস। আমি মা অর্ডার দিলাম, এই যে পাথর ল, নিজের হাতে তোর দাঁত গুলা পিড়ে পিড়ে ভাঙবি। আমি মাসাই এসে দেখবো, আমি মাসাই এসে দেখবো। উলামা একরাম জানেন বাবা, আল্লাহর কুতুব লেখেন, মার হাতের পাথরটা নিয়েই প্রথমে একটা বাড়ি দিয়ে 4টা দাঁত ভেঙে ফেলে বাবা। সমস্ত রক্তগুলা গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পড়ে। দাঁত গুলার মার হাতে দিয়া বলে, মা। মা বলে, কোন দাঁত ভাঙছে এটা তো আমিও জানি না, তুইও জানোস না। আপনারা জানেন বাবা, পিটাইয়া পিটাইয়া যতটুকু সম্ভব ভেঙে ভেঙে মার কাছে দিয়ে মা কাপড়ের আসলে বেঁধে বলে, মালিক, আমি নবীর কাছে আমার ছেলেরে পাঠাইতে পারলাম না, কিন্তু নবীর ভালোবাসা দেখায় দিলাম। কিয়ামতের মাঠে সারা দুনিয়ার উম্মাত জানো আমার ওয়াইজের ভালোবাসা প্রকাশ করে দেয় গো মালিক। বাজাতে এই জন্য দেখবেন কিয়ামতের মাঠে সব নবী গাল ভরা দাঁত লইয়া উঠবে, আমার নবীর 2টি দাঁত ভাঙা থাকবে। সর্বপ্রথম একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় আমার আল্লাহকে বলবে, আল্লাহ, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই তোমার ওয়াজের মাঠে ওয়াজ করলো, তুমি আজকে সভাপতি, তোমার নবী প্রধান অতিথি, তোমার নবী ওয়াজ করার সময় 2টা দাঁত দেখলাম না কেন? দাঁত দেখলাম না কেন? আপনারা জানেন আমার নবীর ইন্তেকালের সময় 12 রবিউল আউয়াল বেলা 10:45টার সময় নবী দুনিয়া ছাড়বে। 8টার সময় হযরত ওমর আর আলীকে ডেকে ডেকে বলে, আলী রে, আমার এই গায়ের জামাটা ওয়াইজ নামে একটা যুবকের কাছে মক্কায় এমানে পারলে পৌঁছাই দিস। নবীর ইন্তেকালের 2.5 মাস পরে এরা দুজন সফরে নামছে। নাইবা হজের মৌসুম পর্যন্ত খুঁজছে, ওয়াইজরে পায় না। হঠাৎ করে আরাফার মাঠে খুতবা দিয়ে হযরত ওমর বলেন, আপনারা বলতে পারবেন ওয়াইজ নামে এমান থেকে কোন যুবক আসছে? একজন লাফ দিয়ে বলে, সে তো আমাদের দেশের একটা পাগল। হযরত ওমর বলে, তুই পাগল, তোর বাপ পাগল, তোর সৈন্য গোষ্ঠী পাগল, আগে বল ওয়াইজ কই আছে? ভয় পেয়ে গেছে এমানের এই লোক। বলে, তারে দেখছিলাম মুসাল্লায় নবী মুলতাজিমের এখানে দাঁড়ায় খালি নবী নবী করে কান্দে আর কপাল ঠোকায়। ওমর আর আলী দৌড়ে আসছে আরাফার থেকে। আরাফার মাঠ শেষ করে যখন আসছে, পরের দিন মুজদালেফা মিনা শেষ করে যখন ওমর আর আলী খুঁজতেছে ওয়াইজ কই আছে, পাইল না এখানে। হঠাৎ করে এমানের লোকদেরকে বলে, তোমরা কি ওয়াইজ নামে তোমাদের তাবুতে কেউ আছে? উনি তো তায়েফ চলে গেছে। উলামা একরাম আপনারা জানেন, আলী আর ওমর তায়েফ গেছে। আলী আর ওমর জাগতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ইবনে খাত্তাব জান্নাতের সভাপতি
উনি বলতেছে তায়েফে যদি যে থাকে ওই পাহাড় ছাড়া আর কোথাও যাবে না। দেখে যেই পাহাড়ের কাছে নবীকে মেরে মেরে বাবা বেহুশ করা হয়েছিল, ওই পাহাড়ের কাছে যে কপালটা পাথরের উপরে ঠোকায় আর বলে নবী গো, এইখানে কি আপনারা মেরেছিল বেঈমান গুলা? নবীজি আপনার ইন্তেকালের 2-3 সপ্তাহ পরে আমার মা আমারে ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আমি তো জানতাম না আমার মায়ের সাথে আপনার এমন কানেকশন আছে। এমন আর বাইরে এখন চিল্লাবার কান্দা। আমি যখনই যাইতে চাইতাম আমার মা দাঁত ভাঙার পরে আমারে বলছিল, ওয়াইজ রে আমি যে তোরে যাইতে দেই নাই নবীর কাছে কেন জানোস কে? একমাত্র যখনই তুই গাঠটি বাইন্দা মদিনার দিকে রওনা দিতি, স্বপ্নের ভিতরে আমার নবী আমার সামনে দাঁড়ায় বলতো, ওয়াজের মা রে তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে, কারণ আমি নবীর দেখার জন্য 100 লক্ষ সাহাবী, 1 লক্ষর মতো সাহাবী আছে, আর তোমারে দেখার মতো ওয়াইজ ছাড়া আর কেউ নাই গো। আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই। আল্লাহ দেখো আমার বাইরে যাদের মা নাই গো, মা এই কমিটির মধ্যে কোন যুবকের জানো বাবা নাই? আল্লাহ রাত এখন কাটায় কাটায় 12টা বাজে মালিক। এই গভীর রাত্রে যাদের চোখ দিয়া মায়ের কথা মনে করে কাঁদবে, এদেরকে তুমি মাফ করে দিবা আল্লাহ। ওয়াইস গুরুনির সাথে মার সাথে পাগল বানাইয়া এক গাড়িতে জান্নাত দিবা মালিক। আমি ইলিয়াস রহমান জেহাদের মা নাই গো। মা তুমি গোপালগঞ্জের জমিনে ঘুমে আছো মা, এই দুহারে মহিলা প্যান্ডেলে আমার কোন মায়ের জানো মা নাই, বাবা নাই। ও আমার মহিলা মায়েরা ভালো করে বুঝেন গো মা। ও মা, যেই ঘরে একদিন 10,000 টাকার শাড়ি পরিধান করে বাসর ঘরে স্বামীর কাছে আসছিলেন না, বিবাহের দিন আপনার বাবা আপনার স্বামীর হাতে হাত দিয়া তুলে দিয়া বলছিল, বাবা আমার মেয়েটা কিচ্ছু বোঝে না, অনেক কষ্ট দিও না বাবা। ওই বাবাটা আজকে কবরে গো মা, ওই মা আজকে কবরে। কবরটা জান্নাতের বাগান বানাবার জন্য চোখের পানি ছাইরে দাও গো মা। এই রাত 12টার সময় হাত আসমানের দিকে দিয়া মা বাবার পক্ষে আল্লাহর জোরে একটা ডাক দান তো ভাই, জোরে একটা ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান। জানুয়ারির 7 তারিখ, জানুয়ারির 7 তারিখ ডাক দান রাত 12টার সময়। তুমি মাওলা মাফ করে দাও এই মোরা যুবক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ এই মাহফিলটা তোমার কাছে রেখে গেলাম, তুমি কিয়ামত পর্যন্ত দেখে রাখবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। মাহফিলে তুমি দেখে রাখবা। আমার ভাইরা যারা মা বাবার কথা মনে করে কাঁদছে, এদের মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ। এদের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। ওই যে আমার বাজান কমিটির লোক গলায় যখন বেয়াজ আছে, হয়তো মার কথা মনে করে ভাবতেছে যে হাদি সাহেব তুমি তো আমার ছেলের মতো বাবা, আমিও ছোট্টকালে মা হারাইছি, আমার মা কবরে কেমন আছে জানি না। আল্লাহ পিছনে আমার এক ভাই অজরে কাঁদতাছে মাহফিলের শুরু থেকে নিয়া,
আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দিও।